হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল 11,765 যে ভ্যাকেন্সি বার হয়েছিল এবং সেখানে যে নিয়োগ হয়েছে এবং বাকি যে সিট পড়ে রয়েছে সেই সিটে কারা নিয়োগ পাবে এই নিয়ে, অর্থাৎ এই যে মামলাটি করা হয়েছিল আনঅ্যাবজর্বড যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পক্ষ থেকে। তো সেই মামলার অর্ডার কপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। দেখতেই পাচ্ছেন 6/5/2025 কোড নাম্বার 18-এর একটি ম্যাটার ছিল। WPA নাম্বার দেওয়া রয়েছে আজমানুল ইসলাম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। পিটিশনারদের পক্ষে যে অ্যাডভোকেট ছিলেন মিস্টার আলী হাসান আলমগীর স্যার, এছাড়াও স্টেটের পক্ষে ছিলেন সুপ্রিয় চট্টোপাধ্যায় স্যার, WBBP এর পক্ষে ছিলেন মাননীয় সুবীর সান্যাল স্যার সিনিয়র অ্যাডভোকেট। তো প্রত্যেকে ছিলেন। মেনলি মামলাটা করা হয়েছিল 11,765 যে ভ্যাকেন্সি এবং সেই ভ্যাকেন্সিটিতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 9533 প্যানেল পাবলিশ হয়েছে এবং আনঅবজার্ভ যারা সেই প্যানেলটাও পাবলিশ হয়েছে উইথ কাট অফ। তো আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের থেকে এই মামলাটি করা হয়েছিল এবং এই মামলার যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টে 2022 মামলা ছিল, আপনারা প্রত্যেকেই অবগত। তো সুপ্রিম কোর্টের যে 2022 মামলা, সেই মামলার জাজমেন্ট এসেছে 4/4/2025। তো এবং সেখানে কি বলা হয়েছে না, 2022 যে সেশনটা ছিল তাদের যে এক্সক্লুড করে দেওয়া হয়েছিল, মানে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বার করে দেওয়া হয়েছিল, সেটা আবার ইনক্লুড করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা 4 এপ্রিল 2025-এ দিয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে যে 11,765 যে ভ্যাকেন্সি ছিল মোট ভ্যাকেন্সি, সেখান থেকে 9533 ভ্যাকেন্সি পূরণ করা হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে এবং নিয়োগ করা হয়েছে। 9533-রও কিছু বাকি রয়েছে, 5% অ্যাডিশনালের কিছু নিয়োগ হয়েছে, কিছু বাকি রয়েছে। তো ব্যাপার হচ্ছে মোট ভ্যাকেন্সি হিসেব অনুযায়ী বাকি রয়েছে 11,765 থেকে 9533 বাদ দিলে 2,232 সামথিং ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে 2022 ম্যাটারটা তো ডিসমিস হয়ে গেছে এবং তাদের ইনক্লুড করতে বলা হয়েছে। তো এই যে 2022-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা 2022 সেশনে ডিএলএড করেছে আর 14 টেট পাস, তো এই ভ্যাকেন্সিটি কি শুধু তাদের জন্য? সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথাও ক্লিয়ার লেখা নেই যে এই ভ্যাকেন্সিটা কি শুধু তাদের জন্য, তারা কি শুধু এটা অ্যাপয়েন্টমেন্ট পাবে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তাদের, সেরকমও কিন্তু কোনো বক্তব্য লেখা নেই। আমি যতটা অর্ডার কপি পড়ে দেখেছি বা বুঝেছি সেটা, যারা ভিডিও দেখছেন তাদের যদি মনে হয় যে কোথাও লেখা রয়েছে, অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বা পোস্ট করতে পারেন, আমাকে ছবি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যতটা দেখেছি যে কোথাও লেখা নেই যে ওদেরই অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, শুধু বলা হয়েছে ওদের যে ডিভিশন বেঞ্চে যেটা এক্সক্লুড করা হয়েছিল সেটা ওদের ইনক্লুড করতে বলেছে, অর্থাৎ তাদের সুযোগ দিতে বলেছে 142 রুলস কে মান্যতা দিয়ে যাই হোক তাদের দিতে বলেছে। তো এবার ব্যাপার হচ্ছে এই আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের মধ্যে একজন ক্যান্ডিডেট মামলা করেছে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে যে যদি আমরা বেটার হই, অর্থাৎ একটা কাট অফ রয়েছে, আমরা তো জানি যে আনঅবজার্ভদের কাট অফ প্রকাশিত হয়েছে, 5%-এরও কাট অফ রয়েছে, সবারই রয়েছে, কিন্তু 2022-এর যে কাট অফ সেটা কিন্তু অফিসিয়ালি এখনও প্রকাশ করা হয়নি বা প্রকাশ করা হয়নি। তো সেই কারণে আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের বক্তব্য হচ্ছে যে 2022-এর যে কাট অফ, সেই কাট অফ থেকে যদি আমাদের কাট অফ বেশি হয় তো অবশ্যই তাহলে আমরা আগে ডিজার্ভ করি চাকরিটা, কেননা আমরা 2022-এর ব্যাচের আগে ডিএলএড করেছি। তো যাতে যে 2,232 সামথিং বা 2,000 সামথিং যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে শুধুমাত্র যাতে 2022-রা সুযোগ না পায়, সেখানে আমরা যারা আনঅবজার্ভ রয়েছি তাদেরও যাতে সুযোগ দেওয়া হয়, সেই কারণেই এই মামলা করা। এবং এই মামলার ভিডিও আমি দেখেছি, আমি আপনাদেরও দেখাবো, সবটা দেখানো সম্ভব নয় কেননা অনেক লং ভিডিও দেখতে চাইলে আপনারা এফবিতে দেখে নিতে পারেন। তো যে ভিডিওটা আমি দেখাবো, যেখানে মূল যিনি বিচারপতি রয়েছেন তিনি কোয়েশ্চেন করছেন বা জানতে চাইছেন যে জাজমেন্ট এসেছে 4 এপ্রিল, সেখানে কি বলা হয়েছে যে অনলি 20 অ্যান্ড 22 ব্যাচ আর অ্যাপয়েন্টেড, অর্থাৎ অ্যাপয়েন্ট করা হবে বা ওদের শুধুমাত্র কনসিডার করা হচ্ছে, সেরকম কি বলা হয়েছে? যদি বলা হয় তাহলে আপনারা দেখান এবং আপনি শুধুমাত্র ওই ব্যাচকেই কনসিডার করুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শুধুমাত্র ওই ব্যাচকে না কনসিডার করা হয়, যে রিমেনিং ভ্যাকেন্সি রয়েছে, তাহলে কিন্তু বাকি যারা রয়েছে এখনও পর্যন্ত যারা এই নিয়োগে পার্টিসিপেট করেছিল, অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা আনঅ্যাবজর্ভ হয়ে রয়েছে, 5%-এরও কিছু বাকি রয়েছে, তো তাদের কিন্তু প্রত্যেককেই এই যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে সুযোগ দিতে হবে। তো এই বক্তব্য মাননীয় বিচারপতি মহাশয় নিজেই বলেছেন। তো পর্ষদের পক্ষ থেকে যে সুবীর সান্যাল স্যার ছিলেন, তিনি বলেছেন যে এই ব্যাপারটা তো তাহলে আমাকে ডিসকাস করতে হবে বোর্ডের সঙ্গে। এই যে এইখানে আমি দেখাচ্ছি, দেখুন, মিস্টার সান্যাল, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, হ্যাজ প্রেয়ার্ড ফর অ্যাকোমোডেশন টু obtain instruction regarding stand of the board while filling up posts which are lying vacant in connection with the selection process initiated in 2022 and whether present petitioner are to be considered along with candidates who are pursuing DLED course for the session 2020 and 20
2022। তো এখানে কি বলা হয়েছে, সুবীর সান্যাল স্যার যে পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট ছিলেন, তিনি বলেছেন যে আমাকে বোর্ডের সাথে কনসাল্ট করতে হবে, বোর্ড কি পদক্ষেপ নিতে চাইছে, এবং এই যে মানে মামলা করেছে, যে পিটিশনার রয়েছে তাদের অ্যাকোমোডেট করা যায় কিনা, বা যে লাইন ভ্যাকেন্টটা রয়েছে সেখানে কারা কারা সুযোগ পাবে সেটা আমাকে বোর্ডের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে, তারপরে আমি সেটা আপনাদের জানাবো। তো সেই পরিপ্রেক্ষিতে ইন অর্ডার টু এনেবল লার্নেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড টু অবটেন ইনস্ট্রাকশন হিয়ারিং অফ দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাডজন। তো যতদিন না পর্যন্ত যে কোনো মানে যে কি ইনস্ট্রাকশন আসছে বোর্ড থেকে সেটা জানা যায়, ততদিন পর্যন্ত ম্যাটারটা অ্যাডজান থাকবে। কিন্তু ম্যাটারটার কিন্তু একটা ডেটও ফিক্সড হয়ে গেছে, লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অন 17 জুন 2025, অর্থাৎ জুন মাসের 17 তারিখে আবারও মামলাটি লিস্টেড হয়েছে, এবং তার মধ্যে বোর্ড কি চাই, অর্থাৎ বোর্ডের কি সিদ্ধান্ত, বোর্ড কাদের এই যে ভ্যাকেন্সিটা পড়ে রয়েছে কাদের দেবে সেই সম্পর্কে এফিডেভিট দেবে। এবং এটাও আমি ক্লিয়ার করে দিই, একদম মামলা মানে শুনানির শেষে বিচারপতি মহাশয় বলেছেন যে যতদিন না এটা ক্লিয়ার হচ্ছে ততদিন পর্যন্ত যেন কোনো নিয়োগ না করা হয়, মানে রিক্রুটমেন্ট যেন কোনো না হয়, এই যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। তো এইটাই হচ্ছে ম্যাটার। এবার এই যে ভ্যাকেন্সিটা পড়ে রয়েছে, এই ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি কারা পাবে, অর্থাৎ 20-22 ডিএলএড যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা, নাকি 5%-এরও কিছু বাকি রয়েছে, না আনঅবজার্ভ, না এনআরএস প্রার্থীরাও রয়েছে, প্রত্যেকেই জানেন আপনারা এনআরএসের ম্যাটারটা আলাদা, তাদের ভেরিফিকেশন করতে বলেছে, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার জানা থাকলে বা কোনো আপডেট পেলে অবশ্যই আমি শেয়ার করব। তো আপাতত এই যে মামলাটি হয়েছিল সেটার আপডেট এতটাই, বাকি আপডেট যখন পাবো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। Only Supreme Court has decided that their candidature are to be considered along with other candidates. Not only, Malad, kindly see, Malad, not Because previously it was decided by the district primaries, by the board, that these 2022 batch candidates are to be excluded. excluded. Now they are included and they are to be considered. Now, whether by virtue of the order of the Honorable we are considering Supreme Court, the merit of other candidates can be given go by in deciding their entitlement to be appointed, Malad, and entitlement to be appointed in the post of primary teachers. First of all, Malad, they are not the batch of Malad 2022. Maybe, but it is not your case that this selection process is exclusively confined to 2022 batch. You have given an appointment to 9,000 candidates from other batch, Yes. previous batches. No, they were entitled as per the law.